প্রতিকূলতা সত্ত্বেও জাহাজ আগমনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৬২ কোটি টাকা নেট মুনাফা করেছে মোংলা সমুদ্র বন্দর। এরই মধ্যে বন্দরের পান থেকে সরকারকে দেয়া হয়েছে ২৫০ কোটি টাকা। বন্দরের সক্ষমতার মাত্র ৬০% ব্যবহার করেই এমন সফলতা এসেছে। ২০২৪-২৫ অর্থবছরে মোংলা বন্দরে ৬৮টি জাহাজ আগমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে বিপরীতে বন্দরে ভিড়েছে ৮৩০টি জাহাজ। লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে কন্টেইনার ও কার্গো হ্যান্ডেলিংয়েও। তাতে নেট মুনাফা হয়েছে ৩৪৩ কোটি ৩৩ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রা চেয়ে ৬২ কোটি টাকারও বেশি। কর্তৃপক্ষ বলছে ব্যয় সংকোচন আর নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ২৪ ঘন্টা সেবা চালু রাখায় এমন সফলতা এসেছে। নানা প্রতিকূলতার ভিতরেও যে অর্জন তা আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। সুন্দর এবং সুচারুরূপে বন্দর ব্যবহারকারীগণ এই মোংলা বন্দর কর্তৃপক্ষ তথা বাংলাদেশের গর্বিত এই প্রতিষ্ঠানকে ব্যবহার করতে পারে। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯.৯৯% জীবাণু ধ্বংস করে। মোংলা বন্দরে জাহাজ হ্যান্ডেলিংয়ের জন্য ৫টি জেটি সহ ৪৯টি বার্থিং সুবিধা রয়েছে। আধুনিক যন্ত্রপাতি সহ আছে ৬০টি কন্টেইনার ইয়ার্ড। কার্গো হ্যান্ডেলিং সক্ষমতা ১.৫ কোটি মেট্রিক টন ও কন্টেইনার হ্যান্ডেলিং ১ লাখ টিউজ। যদিও সক্ষমতার ৬০% মাত্র ব্যবহার হচ্ছে। পুরো সক্ষমতা কাজে লাগাতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানায় বন্দর কর্তৃপক্ষ। আমাদের বর্তমানে ৫টি স্থায়ী জেটি সহ মোট ৪৯টি বার্থিং ফ্যাসিলিটি রয়েছে। এগুলোতে বিদেশি জাহাজ নিরাপদ নির্বিঘ্নে কিন্তু নোঙ্গর করতে পারে। লক্ষ্যমাত্রার চেয়ে প্রকৃত অর্জন অনেক বেশি হয়েছে, যা মোংলা বন্দরের জন্য শুভ সংবাদ। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় মোংলা বন্দরকে আমরা এগিয়ে নিতে সক্ষম হচ্ছি। দেশের অন্য বন্দরের তুলনায় মোংলা দিয়ে আমদানি রপ্তানিতে সুবিধা বেশি, তাই বন্দরটি ব্যবহারে ব্যবসায়ীদের প্রতি আহ্বান কর্তৃপক্ষের। ডিবিসি নিউজ ডেস্ক।